আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ভাবাঙ্গ শিখেছি। এবার আমরা 276 নং আয়াত সহিহ শুদ্ধ ভাবাঙ্গ শিখব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদিও ছোট আয়াত, কিন্তু এর ভিতরে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জানার অত্যন্ত জরুরি। কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি পরিচিত না হতে পারেন, তাহলে আপনি কখনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন না। এই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহাকুল্লাহুর রিবা। দেখেন, ইয়া মিম জবর ইয়াম, এটা হলো মিম। দেখেন, দেখে যেতেছে মিম, তাহলে ইয়া মিম জবর ইয়াম, মিমের উপর জজম রয়েছে। আমরা জানি জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। এটা মনে রাখবেন, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে ইয়া মিম জবর ইয়াম, হা জবর হা, ইয়াম হা, ইয়াম হা। কফ যা লাম কে দেবে, কফ লাম পেশ কুল, ইয়াম হাকুল, লাম খারা জবর ল। দেখেন, আল্লাহ শব্দ ডানে পেশ তার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুরু করব, লা না পরে বলবো ল। আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই তিন দাঁত দেখা যাচ্ছে, এই তিন দাঁতের চিহ্নকে বলা হয় তাসদীদ। নাম কি? তাসদীদ। আমরা জানি তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এইভাবে কফ লাম পেশ কুল, লাম খারা যাব ল, ইয়াম হাকুল ল, ইয়াম হাকুল ল। হাজা র কে দেবে, হা র পেশ হুর, রজের রি, হুর রি। বা খারা জবর বা। যেখানে খারা জবর সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো রিবা। ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা। ওয়াজর ওয়া, ইয়া র পেশ ইউর, ওয়া ইউর, ওয়া ইউর। বাজা সদ কে দেবে, বা সজ্জার বিশ, ওয়া ইউর বিশ, ওয়া ইউর বিশ। উচ্চারণ হবে ইউর, এভাবে ইউর, ইয়া পেশ ইউ হয়, তো ইয়া যা ওয়া কে দিলে কি উচ্চারণ হবে? ইউর। তাহলে ওয়া ইউর বিশ। সদ জবর স, ডাল জবর দা, স দা, কফ খারা জবর ক। যেখানে খারা জবর সেখানে আমরা একালি টেনে পড়বো, তাজের তি, সদা কতি, ওয়া ইউর বিশ সদা কতি, ওয়া ইউর বিশ, ওয়া ইউর বিশ সদা কতি, ইয়ামহাকুল্লাহুর রিবা, ওয়া ইউর বিশ সদা কতি। দেখেন, আপনি একবার চেষ্টা করেন, দেখি পারেন নাকি। বলেন ইয়াম হাকুল্ল, আবার বলেন ইয়াম হাকুল্ল হুর রিবা, হুর রিবা। এখন পড়ে মিলে পড়েন, বলেন ইয়াম হাকুল্ল হুর রিবা, বলেন। এরপর দেখেন ওয়া ইউর, বলেন ওয়া ইউর বিশ, বিশ, ওয়া ইউর বিশ সাদাকাতি, সাদাকাতি, ওয়া ইউর বিশ সাদাকাতি। ওয়াউলামজর ওয়াল্লাম খারা যাব ল। আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করবো, ল। ওয়াল্লাহ হাফেশ হু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু। লাম আলিফ লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ওয়াল্লাহু লা। ইয়া পেশ ইউ, হা বাদের হিব, ইউ হিব, বা পেশ বু, ইউ হিব্বু, ওয়াল্লাহু লা ইউহিব্বু, ওয়াল্লাহু লা ইউহিব্বু। কাফ লাম পেশ কুল্লাম জল্লা, কুল্লাম। দেখেন, হা করলে বাতাস ছেড়ে দিয়ে বলতে হবে হিব্বু, হিব্বু। বারবে তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ করতে হবে বাটাকে, তা বলতে হবে লা ইউহিব্বু। এই যে হার উপরে দেখতেছেন, এটা হলো উল্টা দাঁত, উল্টা দাঁতের উপর নিচে কি আছে? দুই নোক্তা রয়েছে, এটা তাহলে ইয়া, তাহলে ইউহিব্বু। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা,
কাফলাম পেশ কুল্লাম জল্লা কুল্লা, কাবজাফি ফাকে ধরো, কাফা ধরো, কাফালিজর ফা, কাফা। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, বলবো কাফা, কুল্লা কাফা, রদুইজের রিন, কাফারিন, কাফারিন, কুল্লা কাফারিন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন। হামজা জবর আ, সায়াজে সি, জেরের বাম পাশে জসম লাইয়া এক আলিফ টান, বলবো আসি, মিম দুইজের মিন, আসি মিন। এখন দেখেন যদি আমরা অফ করি অর্থাৎ থেমে পড়ি, তাহলে মিমের উপর কী দেবো? সাকিন দেব। ইয়ার উপর তো সাকিন আছে, তারপরও মিমের উপর সাকিন দিতে হবে। দিয়ে সি আমরা এক আলিফ টেনে পড়েছি, এই এক আলিফ মদটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এইভাবে বলবো আসিম। এটাকে বলা হয় মাদ্দে আরজি। আমরা বাবা বলি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আমার সাথে একবার বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে উচ্চারণগুলো করতে হবে, কোন হরফজা কাকে ধরবে, কেন ধরলো, এগুলো সব বুঝতে পারলেন আপনারা। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আর আপনারা আমার ভিডিওগুলো যে পার্ট টু পার্টভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি কালার বোর্ড না যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।